স্বামী আর স্ত্রী ঘর করে, স্ত্রী বড় আল্লাহওয়ালা। হঠাৎ একদিন ডেকে বলে, স্বামী আমার, আমারে তুমি ভালোবাসুনি? কয় হ্যাঁ। কেমন? কয় সীমাহীন, দলিল প্রমাণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি। কয় চাইলে দিবানি? কয় কসম চাইলেই দিয়া দিব। ম্যাডাম কয় ঠিক দিবানি? কাহা? কয় তালাক দাও। কি চাইছে? স্বামীর মাথা গরম হয়ে গেছে, কইলা কি? এটা সারা অন্য কয় না, ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে, সমাধানের জন্য নবীর দরবারে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙ্গে গেল। কান্না করে, ও মালিক আমারে বাঁচায়া দাও, তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও। স্ত্রী হাত ধইরা কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই। বাড়ি যাইয়া স্বামীর কাছে কয়, স্বামী আর আমি তালাক চাই না, মাপ চাই, কথা উড্ড করে নিলাম। স্বামী কয়, যদি নাই চাও তো চাইলা কেন, বললা কেন, বলার পরে উড্ড কেন করলা? কয়, রসুলের হাদিস কি তুমি জানো না? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম, কোনোদিন একটা মুসিবত দেখলাম না, কোনো কান্না দেখলাম না, আহ শব্দ দেখলাম না। ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই, যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। কিন্তু রাস্তায় গিয়া যখন পড়ে গেছো, পা ভেঙ্গে গেছে, আমার মালিকের কুদরতের মায়ার নজর চলে আসছে, মুসিবত। ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি উড্ড করে নিয়া ওয়াদা করলাম, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা কি করি? মুসিবত নাই, এর মধ্যে কত গালি, আল্লাহরে শুদ্ধ নামায় ফেলায়। পাইলে আল্লাহ, এই জমিনই আল্লাহরে রাখতো না। নমরুদ দিয়ে দেখো না, আল্লাহর কারণে সব ঝামেলা। কয় আল্লাহরই যদি মারতে পারি তো কেসা খতম। কয় বাঁশ দিয়া সিঁড়ি বানায় আল্লাহরে গুলি করব। কে? নমরুদ তীর নিয়ে উঠছে, আল্লাহরে গুলি করে মারবে। তুই কয় নাম্বারের চালাক? ঠিকই তোর তীর নিয়ে, ধনুক নিয়ে উপরে উঠা তীর মারছে, একটা পাখির গায়ে লাইয়া রক্ত আইছে, এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিচে নাইমা কয় মাইরা লাইছে এই যে রক্ত। এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে। ও জাতি জানো, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার ফেরেশতা লাগছে। একটা মশা তাও অসুস্থ, মাথার জায়গা মতো যাইয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ ঘুইরা ফুইরা জোতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ ডাক দিয়া কয়, এত ডাক্তার কেন? জুতার ভিতরে যে আমার মাথার ঔষধ আছে তো জানি না। আমার সান কপাল, জুতা দিয়া বাড়ি মারলেই তো মাথা ঠান্ডা। কে মারবে? কয় বেতন দিয়া কর্মচারী রাখ। কর্মচারীরা কয় তোর কাজ কি জানোনি? স্যার কি? কয় শুধুমাত্র জুতার বাড়ি, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন সান কপাল! এই যেমন তেমন কপাল মনে করছে। মাঝে মাঝে পায়ের জুতা কপালে লাগে, এটা বুঝতে হবে সান কপাল।
আমেরিকার বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগাছেন কপালের পরিচয়। এরে নবীর আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, মুসিবত আসবে, এটা আল্লাহর নেয়ামত। যদি তুমি নেক আমলের উপরে থাকো, মুসিবত আসবে, আল্লাহর নেয়ামত। এই মুসিবতে যদি পাস করতে চাও, সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দুই হলো নামাজ। এক নাম্বার কথা, সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন। দুই নাম্বার কথা, যদি সাহায্য লাগে তো কার থেকে নিব। তিন নাম্বার কথা, সাহায্য যদি নিতেই হয় কার থেকে নিব। এক। তিন নাম্বারে কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আসছে, কলারটা ধৈর্য যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাউল লাগবে, চেয়ারম্যান চাউল দিবে না জুতা মারবে? বলবে চাউল 50 কেজি কেন, 50 টন দিব। নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দে। এক নাম্বার প্রশ্ন, সাহায্য চাইতে বলছেন কে? প্রশ্ন কেন চাইবো? আর মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে না। বেঈমানকে বলেন না কেন, শুধু মুমিনকে কেন বলেছেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনও যে জান্নাত পাইবে, কত ভিড় আছে কপালে আছে পাওয়ার আগে। দলিল দেওয়ার সময় নেই। বাংলা একটু খালি 1 মিনিটে বলি। এ কথা আপনারা শুনছেন, বনি ইসরাইলের 72 দল, নবী বলছেন আমার উম্মতের আর একটা দল কি কম বেশি, টোটাল কত? 73। এর মধ্যে 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন না? কিন্তু শুনছেন ঠিক, এখানে একটা চিকন কথা আছে না, হয়তো অনেকে শুনেন নাই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী সব কিন্তু মুমিন এবং মুসলমানের মধ্য থেকে হবে। এই কথাটা অনেকে জানেন না, শুনেন নাই। শুনে থাকলে আবার শুনে নেন। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, সব হবে মুমিন মুসলমান। এবার বুঝেন যে মুমিন জান্নাতে যাবে, কত কপালে মাইর আছে। মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না, মুমিন দাবি করে নামাজ পড়ে না, মুমিন দাবি করে হালাল মতো চলে না, খায় না। মুমিন দাবি করে বলে নবী মানি, মানে না, সাহাবাদেরও মানে না। নামাজ নিজেও পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না। তো 72 দল জাহান্নামী মুমিন হবে, কোনো বেঈমান হবে না। আল্লাহর নবী বলেন সাহায্য চাইবা কেন? কয় দুর্বল মানুষের জন্য সাহায্য। আমরা কি দুর্বল নি? আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ তুমি কতটা দুর্বল! একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নজর করে দেখছো ডানে বামে কোনো সাহায্যকারী নাই। বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র 4 পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় যায়, ঠিক নি? আর আমরা মানুষ কত দুর্বল!
আম্মাজানের পেটে যখন প্রসব বেদনা, আম্মাজানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আম্মাজানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্ত্বনা দিছে, কাঁদিও না, কিন্তু আম্মাজান কান্না করছেন আর বলছেন আমি মইরেই যাব। সাত আসমান আমার উপরে চাপানো। আমার দাদি আর নানিরে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও, মনে হয় বাঁচবো না, সাত আসমান আমার উপরে। এই সময় কত মা মরে যায়, তাড়াতাড়ি 1 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও, তোমরা বের হও। আব্বাজানের আইনা আম্মাজান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছিল, মন ভইরা খেদমত করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, আমি বাঁচবো না, আমার উপরে কোনো দাবি রাখবা না। আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই। বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো। বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়ে যায় নামাজে কান্না শুরু করছে। ও সন্তান, জীবনের চামড়া খুইলা যদি মায়ের জুতা বানাইয়া দিতি, আর ওই জুতা দিয়া মা যদি জীবন ভর আরামে চলতো, তারপর ওই প্রসব রাতের বেদনার কান্নার ঋণ কোনোদিন আদায় হতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মাজান যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আমি দুনিয়াতে আসব, আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে, আম্মা হুশ নাই একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। দাদি নানি কয় তাকায় দেখ ফুটন্ত গোলাপ,
যেই মায়ের মাথায় 7 আসমানের বোঝা, চোখে পানি, ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্টগুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে। দাদি নানি কয় দুধ দাও। আম্মা জান দুধ দেয়, আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে। কত দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চার দিয়ে তাকাও, 4 পায়ে নিজে নিজে দাঁড়াইয়া, কেউ রে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই, দুধ কই। বাচ্চা নিজে খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইছে। তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় না। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল। মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কই আমার গলায় আওয়াজ হয় না, কি করুম? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুম? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলাওয়ালা আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল। দুনিয়ার মেধা, আখেরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে করতে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীরওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। একজনে অর্থ জানে, তাফসীর জানে, কিন্তু ফতুয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে, বড় আমি অসহায়। আবার যেই রাস্তা দিয়ে হাইটা যাব, ওই রাস্তাও বড় খারাপ। কয় দুনিয়ার বাজার বড় খারাপ, এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন? কয় বাথরুমে এমন অন্যায় হয় না, বাজারে গেলে যেই অন্যায় হয়। এজন্য বাজার খারাপ। কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে, ঘুম আসে বাজারে। সারাদিন দোকানে বয়ে, চায়ের দোকানে সাফাবাজি করবে আর ফাও চা খাইব। এরকম সাফাবাজ আছে না? আওয়ামী লীগের একটারে ভাইলে ফাম দিয়া ফিরি 2 কাপ চা, ঠিক নি? বিএমপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে, আর নূহ নবী কিয়ামত হইল আর আসবে না, তোমরা ধান লয়া খাড়ায় যাও। ফাম দাউন দিছে, কয় হুদা চা না, এর রুডিও দে। খাইয়া লইয়া ফাম দিয়ে এরকম 13 কাপ চা খাইয়া লাইছে ফাও।
আর একের কথা অন্যের লাগায়া তুমুল ভাবে ঝগড়া, বাজারে আগুন। এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ আর মসজিদ বড় দামি। খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা, দামি জায়গায় দামি মানুষের আড্ডা। এর যুবক, দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না, হারাম। হে গেছে মিলাদুন নবীর জেলাফি খাইতে মসজিদে, ঠিক নি? এক হাত দিয়ে 1 প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর 1 হাত ঢুকাইয়া দিছে। পিছন দিক দিয়ে একজনে তাকায় দেখে ও 2টা টানে, আমি একটাও পাই না। ওর বগলের তলের ডাটাইনা দৌড় দিছে। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার 2 জনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও পাইছিল পায়ের তলে ভইরা ভর্তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি কইরা ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি, আমরা 2 জন। কানে ধইরা তওবা করে, আর জীবনে মসজিদে আমু না। কেন? কয় প্যাকেট পাই নাই। খাওনের জন্য পাগল। কত পারবি? কয় 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন চাপ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির, নিজের পেটও ভরা, বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়? বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে? জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে। ওরা কি আসে গাজীপুরে সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায়া কে দেয় বলুন তো? শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা এই যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো ভাগল হইছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা এরকম পাগল হয় না খাওয়ানোর লেগে, বাঙালি যেই পাগল। বাইরে জবাই করে লইছে, ও একা খাইবে। ইন্ডিয়ার খবর না সোনার বাংলা? হাটাজারি থানার ভেতরে 2 ভাই মিলে একটা একসাথের একটা বিল্ডিং বানাইছে, বাগ বাগ করে টাকা দিছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা আইছে আম্মাজানদের কানের ভিতরে, আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মা জানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিছে। এবার 2 জনের ভেতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, সার দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই
ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু। এশার আজান হয়ে গেছে, বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা, আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে এক ভাই, এই পাশে এক ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়ে একা, ভাই কথা আছে শুনে যাও। বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মাইর শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে, দরজাও খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা গেল, স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরা ছাদ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি, কাঁঠাল দিছি, আমি নিজে পাকাইয়া দিমু, 1 মাস অপেক্ষা কর। কয় না, আমার জিহ্বা কুত্তার থেকেও খারাপ, আমি এত ধৈর্য ধরতে পারি না। মার গাছের মধ্যে মেডিসিন মার, খোদায় ফাঁকাবার আগে আমি থাপড়ায় ফাঁকায় ফেলামু। একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিছে, খাইয়ে হইছে বাথরুম ফ্রি, রোড ফ্রি হয়ে গেছে। মানুষ কত নিমক হারাম, মাছ কত পিওর, মানুষ বানাইছে ভেজাল। ফল পিওর, মানুষ বানাইছে ভেজাল। হোটেলে খাবেন, আরে ভাই মানুষ টাকা দিয়ে খায় না? কথা বলেন না কেন? তা তুমি 2 নাম্বার তেল দিয়ে ভাজো কেন? 6 দিন আগের তেল দাও কেন? মানুষ তো টাকা দিচ্ছে, সমস্যা কি? তুমি 2 টাকা বাড়ায় নাও, মানুষকে ধোকা দাও কেন? ধোকা দিয়া বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো 1 রাইতে সব আগুন লেগে শেষ। হে আল্লাহর মাইর, আল্লাহ হেদায়েত দান করে। আমরা বড় দুর্বল, আবার যেই বাজার দিয়া জান্নাতে যাব, ওই বাজার বড় খারাপ। এরপর আবার 3 দল শয়তান আমার পেছনে টানে, যেন আগাইতে না পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এমতো অবস্থায় সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম, এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই। প্রশ্ন কি ছিল? সাহায্য লাগবে কেন? এই কেনর জবাব এই মাত্র দিয়া মোটামুটি গুছাইছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে। এবার প্রশ্ন দ্বিতীয়টা, সাহায্য লাগবে ফাইনাল, তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ। আমি যদি জিগাই কার থেকে নিবেন, সবাই 2 হাতের সাথে ফাও 2টা আলগি দিয়ে কইব আল্লাহর থেকে নিব, কিন্তু এটা তাজা মিছা কথা। যদি মানুষ আসলেই আল্লাহর থেকে সাহায্য নিত, এই দেশে কোনো সুদী এনজিও থাকতো না। নিমক হারামের গোষ্ঠী গরিবের 5000 টাকা ধার দিবে না, নাই। আর যদি কয় সুদে লাগাবি, কয় 50 দিমু, ওরে সাথে সাথে জুতা মারা যাইতো। অভিশপ্ত মা বাবার সন্তান, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত সুদখোরের উপরে, ঘুষখোরের উপরে। ওরা আল্লাহর দুনিয়ার বড় দুশমন, ওরা ডাকাত, ওরা জালেম। ওরা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। ওদের হজ কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই। ওরা যতবার মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কোরআনের আয়াত সূরা বাকারা। তুই তোর মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ করবি, তোর ছাইরা দেবো।
এরকম সুদখোর নাই? গরিব না খায় মরে, 5,000 টাকা ধার দিবে না, সুদে লাগাবি 50 দিব। এরপরে কিস্তি আদায় না করতে পারলে এবার জানাজার খাটের সামনে যায় খাড়াইছে, কিস্তি না দিয়া লাশ কবরে নিবি না। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান তো হচ্ছে, কাজে লাগে না কেন? শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হইতেছে? তাহলে সাহায্য লাগবে, লাগবে না? এখন প্রশ্ন হলো কার থেকে নিব? এই তালে তালে মিলে না আল্লাহ রে না, আপনার আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞান আসলে কার থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। 3টা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। যার মধ্যে কয়টা দুর্বলতা নাই? 3টা। 1, যার পিছনে টান নাই। 2, যার অভাব নাই। 3, যার কোনো স্বার্থ নাই। এবার দুনিয়াতে একটা মানুষ, এই উঠো কেন, শেষ সময় মোনাজাতটা দিমু আর 5-10 মিনিটের মধ্যেই, ডিস্টার্ব করো না বাবা। কি আর 10 মিনিট ধৈর্য হবে না? বয়ান চলে ধৈর্যের। যার পেছনে টান নাই, দেখেন তো দুনিয়াতে এমন একটা মানুষ পাবেননি যার পেছনে টান নাই? আছে? পৃথিবীতে একটা মানুষও নাই। ও যত সামনে আগাইতে চায়, ম্যাডাম কয় দেও, আম্মা কয় দেও, বাবায় কয় দাও, ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, দাও 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 দাও, দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না, পেছনে টান। জমিনে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। বুঝেন, বাংলা বুঝেন। 2 নম্বরে যার অভাব নাই, বলেন এই জমিনে কোন হিসাবের অভাব নাই? কথা কন না কেন? আছে কোন ফির? মিয়া হিসাব মুরিদেরটা খাইয়া অট্টালিকা বানাইছে, স্বর্ণমহল। এখন মুরিদের কয় এর একটা ফ্ল্যাট নিলে জান্নাত রেডি। আমি বানায় কই না, যাই না হই না, দলিল সহ কই। তা আমার এত কিছু দরকার নাই, হালকা বলছি কেন? হেদায়েতের নিয়তে বয়ান করছি, আমার কাউরে আঘাত করা উদ্দেশ্য না। জমিনে এমন একটা মানুষ নাই যার অভাব নাই, বরং আমি বলি যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। দুনিয়ার টাকা যার বেশি তার অভাব বেশি। রিক্সাওয়ালা রিক্সায় যাইতেছে, নষ্ট হয়ে গেছে, 1.5 কিলোমিটার হাইটা গিয়া চাউল মাথায় লইয়া ঘরে, বড় লোক পঙ্গু। বাজারও গাড়িতে বইছে, ড্রাইভার কয় স্যার পাওয়ার নাই, গাড়ি এখন কি করুম, হসপিটালে নেওয়া লাগবে, দূর কত? কয় 10 কিলো। বড় লোক সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। বড় লোক 5 তলা সুন্দর বিল্ডিং, সুন্দর রাখে, কাজের লোকেরা গরিব। ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয়, টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয়, বড় লোকের 5 তলা বিল্ডিং 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ। এমন সান কপাল, আপন বউয়ের হাতের পাক কপালে নাই। কারণ চৌধুরী বংশের মাইয়া তো, এ আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। এটা বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে। আবার যাও একটু অর্ডার দিব, ওই যে খাইছে যৌতুক, অর্ডার দেওয়ার উপায় নাই। বুঝেননি কিছু? তা কে পাকায় খাওয়াইব? কাজের মাইয়া, যেটা ঠিক মতো ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না। অথচ মানুষের ইবাদত কবুলিয়তের 1 নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে, না হয় ইবাদত কবুল হবে না। কয়জনের বউ রান্না কইরা স্বামীরে খাওয়ায়, এটাও তো কফাল। এটাও কি কফাল? যেই ঘরের বউ সংসারের কাজ করে, আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে।
রিজিক বাড়বে, মোহব্বত বাড়বে, আদর্শ সন্তান ওই সংসারে আসবে। আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায়, ওই ঘরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওই বাবার উপরে ধিক্কার, যেই বাবা নিজেও হারাম খায়, অবুজ শিশুটার রক্তটারেও হারাম খাওয়াইয়া নাপাক বানায়, ও বাবার কপালে ধিক্কার। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও। এক নম্বরে যার পিছনে টান নাই, দুই নম্বরে যার অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা কন। হ্যাঁ, আমি দুইজন পাইছি, কিন্তু গ্যারান্টি নেই। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন আমার আব্বা জান, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। কেন? স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে। এই প্রমাণ নাই? ভালো করে বুঝো, আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয়, তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান। ঘুমাইতেছেন, মোনাজাত দিয়েই ফেলাম, 2 মিনিট যে কমুয়াও কইতাম না, কপাল খব আউলে যাইতেছে। কোন দেশে আসো চিন্তা করো। মাইয়ারে হোটেলে ঢুকাই আপন বাবায় কয় আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে এই তিন দুর্বলতা যার আছে, সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান মাইয়া ফোলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে। তৃতীয়, স্বার্থ ছাড়া দিবে না। কি? কিন্তু এই তিনটা দুর্বলতা নাই, একজন খুঁজা পাওয়া গেল, তিনি হলেন আমার রব। কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কার? আল্লাহর কোনো পিছনে টান আছে নিজে মাইয়া বলা চায়? আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাস। আল্লাহর কোনো অভাব আসেনি? বলেন, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন, কোনো বেনামাজির এক ডোক পানিও দিতেন না, কোনো কাফেরের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক। মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও চলে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও ওই ফল খায়, বাধা দেয় না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায়। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কোনো স্বার্থের দিকে তাকান নাই, বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে মানুষ। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এরপরও মানুষ কত নিমখারামি করি। সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কইরা রাত কাটাও। স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হক আদায়ের চিন্তা নাই। নামাজের আজান হইছে শুনছি যাই নাই, কত নাফরমানি করছি। আল্লাহ রাগ কইরা খানা বন্ধ করেন নাই, বরং আল্লাহ ডাকতেছেন, বান্দা আয়, তোর কি প্রয়োজন চা, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ও নবীর আশিকের দল, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই, আল্লাহ দিতে চায়, আমরা নেওয়ার সময় নাই। আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশা না, ভোর রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন।
প্রথম আসমানে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজটা দিল নরম হইছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক আমগো গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? তোর বিল্ডিং এ আগুন লাগবে না কাঠটায় লাগবে? ওই নিজে যখন তখন খুইলা বের হবে বাধা নাই, নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে গেটের তালা খোলার চাবি দেয় না। কয় পারলে তুমি অন্য বিল্ডিং এ যাও, আমার গেট খোলা হবে না। অথচ বিল্ডিং ওয়ালার উচিত ছিল একজন দারোয়ান রাখবে আলাদা, তুই 5 ওয়াক্ত নামাজে সবাইরে ডাকবি, সবাই নামাজে যাবে। আর আমার বিল্ডিং এর ভাড়াটিয়ারা যদি নামাজ পড়ে পর্দা করে কোরআন পড়ে, আমার বিল্ডিং এর মতো শান্তির বিল্ডিং এই দুনিয়ার হবে না। এই দুনিয়ার জমিনে রাষ্ট্র চালাইছেন বাদশা হারুন রশিদ, নাম শুনছেন? কত বড় বাদশা, আবার তার স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কত বড় রাষ্ট্রপতি, একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাদশা হারুন রশিদ, বুজুর্গ মানুষ। তার স্ত্রী জুবায়েদা কোরআনে হাফেজা। এই জুবায়েদার খেদমতে 100 মহিলা কাজ করে। কত? 100 নারী কাজ করে, কাজের নারী, কিন্তু সব নারীরা কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন কয় আমি এমন শিডিউল কইরা দিছি, একজন নারী কোরআন পড়বি এরপরে কাজ করবি, ভাগ কইরা এমন ভাবে দিছে তুমি 1 ঘন্টা কোরআন পড়া কাজে যাও, আর একজনে কোরআন পড়ো, তুমি 1 ঘন্টা পরে কাজে যাও, আর একজনে কোরআন পড়বা। এইভাবে জুবায়েদা 100 নারীকে কোরআনের সিস্টেম লাগায় দিছে টাইম ভাগ কইরা। জুবায়েদা কয় আমি চাই আমার ঘরের থেকে যেন 24টা ঘন্টাই কোরআনের আওয়াজ বের হয়। আর আম্মা জানেরা কি করে? স্বামী অফিসে গেছে, হেও আর এক অফিসে গেছে। স্বামী গেছে সামনের দরজা দিয়া, ম্যাডাম গেছে পেছনের দরজা দিয়া। স্বামী বেচারা খুশি, কই ঘুরতে গেছি, ঘুরতে। কয় ঘুরে টুরা টাইম মতো আইও, কি লাগবে বলো নিয়ে আসবো। এই দুনিয়ার সংসার না সন্তানের লালন পালন করে, না কোনো মায়া আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি নারী জানেন না। নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ সম্মান দিবে না রে মা। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার গর্ভ থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার আসছে, আদর্শ সন্তান কবি নজরুল আসছে, আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি, আদর্শ সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী। ও আম্মা জানেরা, আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন? ওরে ডাক্তার তো আছে, তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না। প্রফেসর তো আছে, তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসরের মতো কোন প্রফেসরে জাতি চায় না। জাতি ডাক্তার চায়, ডাকাত চায় না। জাতি প্রফেসর চায়, নাস্তিক চায় না। ঠিক কি না বলো? এরে আম্মা জান, আপনি একটা আদর্শ ডাক্তার এই জমিনে উপহার দিয়া যান। আপনার সন্তানকে এমন আদর্শ দিবেন, সন্তান যেন মোবাইলে চরিত্র বিক্রি না করে। জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। আপনার সন্তান যেন কারোর সাথে বেয়াদবি না করে, আলেমের বরদোয়া না নেয়, মুরব্বীদের বরদোয়া না নেয়। খবরদার, আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিয়ে মইরা না যায়। কখনো যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে। এমন ভাবে যদি শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে একটা ডাক্তার বানায় যান, আপনার জীবন বড় ধন্য। ওই ডাক্তারি করতে গিয়া কোরআন পইরা পইরা মা বাবার জন্য দোয়া করবে, আজান হলে মসজিদে চলে যাবে, আলেমদের দোয়া নিবে, আলেমদের পরামর্শ নিয়ে চলবে। এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা, একজন আপনি আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত মহিলা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা সারা চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এবং
বরং স্বামীর মাল নষ্ট করে না, আমানত রক্ষা করে চলে। আম্মা জান, আপনি কেন পারেন না? আপনি যদি আদর্শ নিয়ে চলতেন, নামাজ পড়তেন, স্বামীর জন্য দোয়া করতেন, দেখতেন আপনার স্বামী আপনার আশেখা হয়ে যাইত। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ টাকা ঘরে আনবা না। আমাদের সংসারে অবৈধ টাকা আইনা সংসার নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত নাপাক করব না। আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতেন, কোন স্বামী হারাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন। নামাজের কথা বললে কত স্বামীর আমগো কাছে শুকর আদায় করে, হুজুর আমি জনমের খারাপ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে, আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোনোদিন আমার কাছে কিছু চায় না, আমার জন্য দোয়া করে। আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছেন, হুজুর দোয়া কইরেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি, বলে না? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা ভালো সন্তান হওয়ার জন্য, বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে। ও স্বামী বাবা, ও মুরব্বী বাবারা, আপনাদেরও ভালো হতে হবে। একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে। আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন, আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না। আল খাবিসাতু লিল খাবিসিন, ওরে খবিসের সাথে খবিস আসবে। তোমার সাথে এক মাইয়া কোরআন কসম খাইছে, আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত? কয় হুজুর এটা কেমনে কমু? আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত। তুই কয় মাইয়ার জীবন খাইয়া এরপর এটারে ধরছ? কয় 4টা। কয় ওই মাইয়াও 3 স্বামী খাইয়া তোর 4 নম্বরে ধরছে। ডানা কাটা ভরি ভাইছো, তোর গোষ্ঠী শুদ্ধা কাটতে দিয়ে কইবে আমার ডানা কাটাই দেখ। কি ডানা কাটা ভরি ঘরে আনছো, আইয়েই কয় তোর বাপের ডানা ভালো না, কাট। ঘরে ডুইকাই কয় তোর মা আমার শাশুড়ির ডানা ভালো না, কেটে দে। কয় কি করবো? কয় ঢাকার শহরে ফ্ল্যাট ল। ঢাকার শহরে ফ্ল্যাট লইয়া স্বামী আর স্ত্রী থাকে, দুইজনে দুদিকে দৌড়ায়। কিছুদিন পর স্বামীরে ফকিন্নি বানাইয়া এইবার কয় তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। ঠিক নি? হাসো কা, আমি খুশির কথা কইছি না জুতার বাড়ির কথা কইছি? তুই ওই পথে আসো, তোর লজ্জা করে না আবার হাসো? তোর কপালে এরকম একটা পড়লে তোর দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। জীবনে যদি কিছু কইরা তওবা কর আর আল্লাহর আল্লাহ, বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও, নামাজি মা, ভালো গরু কিনতে গেছে, দুধ খাইবে। এখন জিগা এই গরুটায় দুধ দেয়, মায়ে দিত কয় কেজি? মায়ে দিত 20 কেজি। তাহলে মায়ে যদি 20 কেজি দেয়, বাচ্চায় অন্তত 15 দিবে। গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি, কিন্তু যেই মাইয়া তোর আপন জীবনটারে সাজাবে, মইরা গেলে এই সংসার ইতিহাস হয়ে থাকবে। ওই সময় বিয়ার সময় একবারও জিগাইলা না ওর মা পর্দা করেনি, নামাজ পড়েনি, একবারও জিগাইলা না। এই জন্যই তো কপাল বড় খারাপ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই হুজুর হ, স্কুলে তালামার, মাদ্রাসায় যা, একবারও বলি নাই। বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি, চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো। চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই, হুজুর হওয়া লাগবে। ব্যবসা করো, ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জান্নাতের পথ খুঁজো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা ব্যবসা চাকরি করে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তুমি কেন পারো না রে বাবা?
রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো, আল্লাহ জীবনে তো মনের জাল মিটায় গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।